তো হ্যালো গাইস, আজকে একটি শুটে এসেছি, একটা না চারটে শুট একসাথে। তা আমার সাথে ইন্দ্র, আর আজকে টোটাল শুটের অ্যারেঞ্জ করেছে শাহরুখ আমান আমান বাদাম। খুব ভালো ফ্যাশন ডিজাইনার, মানে ভালো জামা থাকলে কেটে কুটে হাফ করে দেয়। আচ্ছা এই পোজ দেখাচ্ছে, এই যে অ্যাজ এ ব্রাইডাল ছিল একটা টাইম। হ্যাঁ, বডি ঘোরাবে না। মন্টিরা না স্যান্টিরা, समझ रहे हो ना ওই স্যান্টিরা ছিল আগে। गजब बेइज्जती है লাইটের দিকে না। এই যে মডেল বডি খুব মিষ্টি দেখতে। अच्छा সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ, আর সাথে আমি সৌমেন। চলুন আজকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আজকে মেকআপ করেছিল দুজনে, শাহরুখ আমান আর অয়ন্তিকা মিশ্রা। এবার শাহরুখ আমান করেছিল দুটো ব্রাইড আর দুটো ট্র্যাডিশনাল, ঠিক আছে, মানে একটা মডেলের উপরেই দুটো লুক ক্রিয়েট করেছিল। আর অয়ন্তিকা মিশ্রা করেছিল একটা ওয়েস্টার্ন লুকের উপর, আর ড্রেস আর জুয়েলারি দিয়েছিল এসএ ক্রিয়েশন, আর স্টুডিও ছিল এইচডি স্টুডিও স্বর্ণদ্বীপের। আর মডেলদের সাথে একটু পরিচয় করে দিই। আজকের মডেল ছিল একটা রিসেপশন লুকে, সেটা হচ্ছে কৌশানী দেবনাথ, আর বেঙ্গলি ব্রাইড ছিল স্নেহা সাহা। আর যে দুটো লুক শাহরুখ আহমেদ যার উপর দিয়েছিল তার নাম ছিল সহেলি ঘোষ, যার উপর ওয়েস্টার্ন লুক দেওয়া হয়েছিল তার নাম ছিল সুবর্ণরেখা চট্টোপাধ্যায়। তা আমাকে অনেকেই কমেন্ট করেছে, দাদা অফ ক্যামেরা ফ্ল্যাশ ফটোগ্রাফি করে দেখালে খুব ভালো হয়। তা আজকে সত্যি কথা বলতে গেলে শাহরুখ আর ইন্দ্রর কৃপাতেই বলা চলে এই একটা আমি শ্যুটের সুযোগ পাই। তা আজকে আমি কিছু সেটিংস অবশ্যই বলবো আপনাদেরকে, যেটা আপনাদের সবারই সুবিধা হবে। কিন্তু সবসময় কিন্তু একই সেটিংসে কাজ হয় না, সেটা আমি অনেক কবারই বলেছি। তাও আমি আজকে যে সেটিংস আমি ব্যবহার করেছি সেটা বলে দিই। আজকে আমি ক্যালভিন রেখেছিলাম 5000 থেকে 5650, প্লাস পাওয়ার ছিল 1/2, অ্যাপারেচার ছিল 2.8, আর শাটার ছিল কখনো 250, কখনো 320, আর আইএসও 200। ও আরেকটা কথা তো বলাই হয়নি, আজকে কিন্তু আমি ফ্ল্যাশ ব্যবহার করেছিলাম গোডাক্সের 685, সাথে আমি দুটো লাইট আরও ব্যবহার করেছি। একটা হ্যাকো লাইট ব্যবহার করেছি আর একটা আরজিবি লাইট ব্যবহার করেছি। আর আমি যে ক্যামেরাটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে নিকনের Z5, সাথে ছিল 50mm 1.8 জি লেন্স, আর ওটা আমি অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করেছিলাম। এবার আসি কিছু কথায়, যেটা হচ্ছে যে সবসময় যে একই লাইট থাকবে, যেমন এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহরুখ একটা হ্যাকো লাইট ধরে আছে, তাছাড়া কিন্তু কোনো আর লাইট নেই। এই লাইটেই যে হ্যাকো স্পট লাইটে যে ছবিগুলো তোলা হয়, অ্যাকচুয়ালি এই লাইটের বাইরে কিন্তু আমি কোনো লাইট আর ইউজ করিনি, এটার মাধ্যমেই টোটালটাই আমি ছবি। আমি যে কথাটা এর আগেও বলেছি যে সবসময় একই সেটিংস একই এক্সপোজার কখনোই কাজে লাগে না, তাই ছবি তুলতে তুলতে এই অভিজ্ঞতাটা হয়ে যায়। তা আমাকে সহেলি বলেছিল যে দাদা এই টাইপের একটা ছবি তুলে দাও না, তা সহেলির ছবিটা তুলেছি, সহেলি খুব খুশিও হয়েছে।
প্রতিটা ছবির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের ফেসবুক পেজে গিয়ে অথবা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা ছবিগুলো দেখতে পারবেন আর জানাবেন কেমন হয়েছে ছবিগুলো। আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনার কাছেই পৌঁছায়। আজ তবে এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।